স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আমরা আসলে অনেক দুঃখের খবর এবং অনেক নেগেটিভ খবর আমরা এই কয়েকদিন ধরেই শুনছি। তার মধ্যে একটি ভালো খবর আমাদের আছে, বাংলাদেশ ফুটবলের যে খবর, শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল উঠে গিয়েছে এবং সেমিফাইনালে ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া এবং বাংলাদেশ আশা করছে যে এই উদ্দীপনা কাজে লাগিয়ে হয়তো ফাইনালেও খুব ভালো একটা লড়াই উপহার দিতে পারবে আমাদের। আমরা এখন কথা বলবো বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের সাফল্যের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিবেন জাতীয় দলের এক সময়ের অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহবাগ থেকে। আসলাম ভাই, আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসলাম ভাই, আপনাকে ধন্যবাদ এবং এই বিজয়ের সঙ্গে দেশবাসী। জি আসলাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম যে ক্রিকেটের যখন জয় জয়কার হচ্ছে বাংলাদেশে, তখন এক সময়কার যে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, বাংলাদেশের প্রাণের খেলা যেটিকে বলা হতো এক সময়, সেই ফুটবলটা কিন্তু ঝিমিয়ে পড়েছিল। তো আজকে আমরা যখন স্টুডিওতে আমরা খেলা দেখছিলাম সবাই খুব উল্লাসের সাথে, তখন আমরা কিন্তু আরেকটা বিষয় খুব লক্ষ্য করছিলাম যে মাঠে কিন্তু একেবারে প্যাকড যাকে বলে, অর্থাৎ 26,000 দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল। বাংলাদেশের ফুটবলের সেই সোনালী অতীত কি আবার ফিরে আসছে? জি, ডেফিনেটলি আমি নিজেই খুব উদ্বেলিত এবং খুব উদ্দীপনার সঙ্গে খেলাটা দেখতে গিয়েছিলাম। আমি বিশেষ করে আমাদের এই দর্শকদের ধন্যবাদ জানাই যে দর্শকদের যে ঢল নেমেছিল আজকে আমাদের সেই পুরোনো দিনের 84, 85, 86 এবং আপ টু 95 পর্যন্ত আমরা এই রকম দর্শক দেখেছিলাম। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে এবং আশা করি আমাদের ফুটবল একটি সুন্দর গতি ফিরে পাবে এই দর্শকদের আগমন উপলক্ষে এবং বাংলাদেশের বিজয়ে আমাদেরকে আবার নাড়া দিয়েছে, না ফুটবল আমরা খেলতে পারি। আসলাম ভাই, একটা বিষয় জানতে চাই যে থাইল্যান্ড তো বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, এবং থাইল্যান্ডের যে দলটি বাংলাদেশে এসছে, যার সাথে আজকে খেলা হলো, সেটিও অনেক শক্তিশালী দল, বাংলাদেশ জাতীয় দলের চেয়ে ধারণা করা হচ্ছিল। সেটির সাথে কিন্তু বাংলাদেশ লড়াই করে জিতেছে। বাংলাদেশ এর আগে যে বাংলাদেশ ছিল আর আজকের যে বাংলাদেশ, সেই দুই জাতীয় দলের মধ্যে বা বাংলাদেশের পারফরমেন্সের মধ্যে কি কি উন্নতি আপনি দেখতে পাচ্ছেন? আমার কাছে মনে হয়েছে আমাদের দল আজকে যে ফুটবলটা খেলেছে সেটা বেশ তারা উজ্জীবিত হয়ে ফুটবল খেলেছে এবং জাতীয় দলটা আমার মনে হচ্ছে একটি সুরে তাল মিলিয়ে তারা ফুটবল খেলেছে। দ্যাট মিনস টিম ওয়ার্কটা খুব প্রখর ছিল। আমি বাংলাদেশ দলকে আমি আমার অ্যাজ এ ফুটবল অফিসিয়াল হিসেবে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আশা করি আমরা ফাইনাল জয়ের মালা ছিনিয়ে আনবো ফাইনালে। আসলাম ভাই, সর্বশেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকে অনেক ধরনের অভিযোগ করে থাকেন যে ঠিকমতো পৃষ্ঠপোষকতা ফুটবল পায় না এবং ক্রিকেট যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটবলকে সেভাবে জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আজকে আমরা যে খেলা উপহার পেলাম সেই খেলাকে আরো অনেক বেশি উন্নত করে তোলার জন্য কি কি পদক্ষেপ খুব আশু প্রয়োজন বলে আপনি মনে করছেন? আপনার পরামর্শ কি থাকবে? আমি একজন এক্স ন্যাশনাল ফুটবলার হিসেবে আমি বলবো যে আমাদের মাঠ পর্যায়ে প্রচুর কাজ করতে হবে, তাহলে আমাদের প্রতিটা জেলা থেকে অনেক প্লেয়ার আমরা সাপ্লাই পাবো এবং সাপ্লাই লাইন যখন প্রখর হবে তখন কোয়ালিটি প্লেয়ার আমরা পেয়ে যাব। আশা করি ন্যাশনাল টিম আরও সুন্দর এবং আরও সুসংগঠিত হবে এবং আরও শক্তিশালী দল হিসেবে আমরা ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আমরা একটু হাসি খুশি থাকতে চাই, আসলে এই ধরনের নাশকতা, পেট্রোল বোমা, এই ধরনের জিনিস আসলে থেকে বেরোতে চাই এবং মানুষও কিন্তু বেরোতে চায়, যার কারণে দেখবেন এত কিছুর পর মানুষ বের হচ্ছে এর কারণ। এবং আজকে যে এত দর্শক গেল, পেট্রোল বোমার ভয় তো তাদেরও ছিল, কিন্তু তারা বাংলাদেশের খেলা দেখতে গিয়েছে, বাংলাদেশের জয় দেখেছে, আনন্দে ঘরে ফিরেছে। তাদের হতে এখন মন খারাপ হয়ে গেছে গাইবান্ধার খবরটা শোনার পরে। কিন্তু বাংলাদেশ দলকে আমরা অভিনন্দন জানাই, বাংলাদেশ ফুটবল টিমটাকে। এবং এইটা আপনি একটা প্রশ্ন করেছিলেন আসলাম ভাইকে, যে পৃষ্ঠপোষকতা সহ পরিকল্পনার কথাটা আপনি জিজ্ঞেস করেছিলেন। আপনি দেখেন কাজী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন ট্রেজার ফুটবলে, তো তাকে এই দায়িত্বটা দিয়েছেন। রাইট পারসন ইন দ্য রাইট প্লেস বসলে যে কাজটা হয় তার একটা নমুনা অন্তত আমরা দেখতে পারে। এবং হি ইজ এ ফ্যান্টাস্টিক অর্গানাইজার। বাংলাদেশ কিন্তু ফুটবল আসলেই একটা পিছিয়ে পড়েছে 95 সালের পর থেকে, সময় এসেছে। এবং বিরতির মাঝখানে উনি একটা কথা বলেছিলেন যে ফুটবল সাধারণের খেলা, সুতরাং সাধারণেরই খেলাটাকে এগিয়ে নিতে হবে বাংলাদেশে পরিকল্পনার সাথে। হাই ভাই, আমি তো ওই কথাটাই বলবো যে
আমাদের ফুটবল ছিল আমাদের একটা খুব গৌরবজনক অবস্থানে, যেটা স্বর্ণযুগের কথা আপনি ইয়েকে জিজ্ঞেস করলেন, সেইটা আমরা একসময় দেখতাম যে আবাহনী মোহামেডানের খেলা দেখার জন্য দর্শকদের মারামারি হতো। মারামারি হতো এবং ঢাকা ওই এলাকাতে যাতায়াত করা যেত না, এইরকম কত বড় বড় পতাকা বানানো হতো, উপচে পড়তো মানুষ, এবং গ্যালারি গুলো দেখার জন্য মানে আমরা উদ্গ্রীব। আমি নিজেও আবাহনী মোহামেডানের খেলা দেখতে গেছি এই ইয়েতে। আপনি কোন দলের সমর্থক? সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু মূল কথাটা হলো যে খেলা, ফুটবল দেখতে গেছি। আমি কোনো বিশেষ দল না, ফুটবলের কথা বলছি। এবং বাংলাদেশে গ্রামে গঞ্জে ফুটবল দেখতে খুব সামান্য একটা ফুটবল, একটা কোনো রকম একটা মাঠ আর একটা বল লাগে, আর কিচ্ছু লাগে না। বাংলাদেশের গরিব মানুষের ছেলেরা, সন্তানরা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে, ক্লাব পর্যায়ে, স্কুল পর্যায়ে এগুলো খেলতো। রহস্যজনক কারণে 95 সালের পর থেকে ফুটবলের প্রতি এক ধরনের অনীহা, মিসম্যানেজমেন্ট, সরকারগুলো যে ধারাবাহিকভাবে এসেছে তাদেরও কিছুটা অমনোযোগিতা, ফুটবল তার প্রাপ্য সম্মানটি হারিয়ে ফেলে দিয়ে ফুটবলের পুরো শক্তিটা আমরা ক্রিকেটে ব্যয় করেছি। ক্রিকেটের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, ক্রিকেট তো আমাদের একটা গৌরবের জায়গা, আরেকটা তৈরি হয়েছে, কিন্তু ফুটবলটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। ফুটবল সাধারণ মানুষের খেলা। খেলায় মনে হয় বাংলাদেশের প্রথম অর্জন ফুটবলেই, ফুটবলে স্বাধীন বাংলা ফুটবল দল যেটি। আমরা 60-এর দশকে আগা খান গোল্ড কাপ খেলা হতো, সেই গোল্ড কাপ খেলার জন্য গোটা এশিয়ার বিখ্যাত বিখ্যাত দলগুলো সব আসতো, বড় ক্লাবগুলো দলগুলো আসতো, তখন জাতীয় দলও আসছে, জাতীয় দল আসছে। আপনার মালয়েশিয়া আজকে খেলতে আসছে, মালয়েশিয়া থেকে মারদেকার থেকে আসছিল, তাদের মারদেকার আলী বাকের। আলী বাকেরের খেলার কথা এখনো মনে আছে আমার। তো সেই দিনগুলো যদি আজকে যে সম্ভাবনা, রাইট পারসন ইন রাইট চেয়ার, ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা একটা মানে পয়েন্ট। তো সালাউদ্দিনের মতো লোককে ওখানে বসানোর ফলে আমি মনে করি যে ফুটবলে একটা ইতিবাচক পরিবর্তন ঘটে গেছে অলরেডি। আর মনে হয় ক্রিকেটে বা অন্যান্য খেলায় যেরকম পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, আমি ফুটবলের মনে করি ক্ষেত্রেও সেভাবে এগিয়ে আসা উচিত। ফুটবলে আমাদের খুব বেশি করে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। কারণ ভাই আজকে আমাদের এখানে আসলে শেষ করতে হচ্ছে, ধন্যবাদ। রেজা ভাই আমাদের এখানে শেষ করতে হচ্ছে, এবং আমরা আশা করি যে এই ধরনের যে নাশকতামূলক কর্মকাণ্ড এবং যেই সন্ত্রাস এবং মানুষের যে ভয়, সেই ভয়গুলো কাটিয়ে ওঠে আমরাও একসময় আসলে ব্রাজিল আর্জেন্টিনার যে রকম সাপোর্টার থাকে বাংলাদেশে, হয়তো বাংলাদেশকে আমরা একসময় বিশ্বকাপে সাপোর্ট দিতে পারবো। আপনাদের ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।